সিঙ্গাপুর ভিজিট 3 দিনের প্রোগ্রাম। আপনার চাইলে ডাইরেক্ট সিঙ্গাপুর এয়ারলাইন্সে যেতে পারেন, তবে আমরা কলকাতা থেকে মালয়েশিয়া গিয়েছি এবং মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভাড়া মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা, 2 ঘন্টা লাগে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে। সিঙ্গাপুরে গিয়েই আপনারা চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছাবেন টার্মিনাল 2-তে বা টার্মিনাল 4-এ। সেখান থেকে চাঙ্গি টার্মিনালে যাওয়ার জন্য বাস দেয়, ফ্রি অফ সার্ভিস ফ্রম এয়ারপোর্ট, দেখার জন্য। তো আমরাও সেই বাস নিয়েছিলাম, নিয়ে চাঙ্গি এয়ারপোর্টে গেছিলাম অন্য টার্মিনালে। সেখানে গিয়ে এই যে ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট যাকে বলা হয়, সেই শোটা দেখতে গেলাম ফ্রি অফ কস্ট। এটা সকাল 10টায় শুরু হয়। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, জাস্ট স্টার্টিংটার জন্য ওয়েট করছিলাম যে কখন শুরু হবে। তো যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল প্রোগ্রামটা। তারপরে এই শোটা দেখতে দেখতেই চারপাশটা আরও ঘুরে দেখে নিলাম, কারণ ওখানে কিছু গ্রিন গার্ডেন বানিয়ে রেখেছে, সেটা ঘোরার মতো, এবং ওখানে একটি মনোরেল টাইপেরও আছে। তো আমরা সবগুলো এক্সপ্লোর করিনি, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, কারণ আমাদের এটুকুনি দেখার ইচ্ছা ছিল। বাকিটা তো ফের যখন আমরা অ্যারাইভাল হবে, মানে ডিপারচার হবে, সেটা অন্য টার্মিনালে, সেখানে গিয়ে বাকিটা দেখব। ওটা আরও সুন্দর, ওখানে অনেক কিছু গেমও আছে বাচ্চাদের জন্য। এটা হচ্ছে অ্যারাইভালের, আর সেটা হবে ডিপারচারের। ফার্দার ভিডিও দেখতে থাকুন, আমরা ডিপারচারে দেখাবো। আচ্ছা, এরপর আমরা ক্যাব নিলাম। ওখান থেকে আমাদের হোটেল ছিল ফুরামা সিটি সেন্টার। আমাদের ক্যাবের ভাড়া পড়লো $16 মতো। ফুরামা সিটি সেন্টারের আশেপাশে ঘুরে দেখছিলাম এই অটো ভেন্ডিং মেশিনগুলো। তারপরে সিটি সেন্টারে ঢুকলাম, ওরা আমাদের আর্লি চেকিং দিয়ে দেয়। হোটেলটা খুব ভালো ছিল, একটি শপিং মলের ভেতরে। কিচেন দিয়েছে যাতে আমরা রান্না করে খেতে পারি, এবং আমরা সাথে চাল ডাল আলু পেঁয়াজ সব নিয়েই গেছিলাম। আমার মেয়েকে একটা গিফটও দিয়েছে। এই বেডরুমটা দেখুন, সব কিছু অ্যাভেলেবেল ছিল ওখানে। সবথেকে ভালো ছিল যে আমাদের খাওয়ার জল যতবার শেষ হয়েছে, ওনারা চাইলে সঙ্গে সঙ্গে আমাদের ওয়াটার বোতল প্রোভাইড করেছেন, মানে আপনার মিনারেল ওয়াটার যাকে বলে। আর ভিউটা দেখুন, এখান থেকে জায়ান্ট হুইলটা পরিষ্কার দেখা যাচ্ছে জানলা দিয়ে আমাদের। একটাই সমস্যা, সেটা হচ্ছে বাথরুমে গ্লাস ছিল, ডাইরেক্ট ডোর নেই, গ্লাসটি ফ্রস্টেড গ্লাস। তো সেইভাবে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, এই কিচেনের সমস্ত খাওয়া দাওয়ারও আমাদের ব্যবস্থা। খাওয়া দাওয়া একটা বড় ফ্যাক্টর বিদেশে গেলে। অবশ্যই ক্যারি করবেন নিজের সাথে কিছু, যাতে অ্যাটলিস্ট কিছু খাবার বানিয়ে খাওয়া যায়। যাই হোক, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তখন আমাদের প্রথম দিনের প্রোগ্রাম ছিল নাইট সাফারি, যেটা সিঙ্গাপুরের মেন অ্যাট্রাকশান। আমরা ক্লুক অ্যাপ্লিকেশান থেকে আগে থেকে বুক করে এসেছিলাম। মোটামুটি আমাদের টাইমিং ছিল 8:15। 8:15 আগে আমরা পৌঁছে গেলাম। এবং নাইট সাফারির একটা সুবিধা হলো, আপনি যদি নাইট সাফারির টিকিট নেন, তাহলে ওখানে অ্যাম্পি থিয়েটার একটা শো আছে, যেটা ফ্রি অফ কস্ট দেখা যায়। আমার তো মনে হলো নাইট সাফারির থেকেও অ্যাম্পি থিয়েটারের শোটা বেশি ভালো লাগলো। নাইট সাফারিতে ডাইরেক্ট কিছু অ্যানিমাল দেখা যায়, একটা ট্রামে করে আমাদের ঘোরায়, এবং সাথে আমরা অ্যানিমালগুলো সাইডে দেখতে পাই। আর অ্যাম্পি থিয়েটারে কিছু মানুষ তাদের নিজেদের হাতের মধ্যে পশু পাখি জন্তু জানোয়ার নিয়ে। এই দাঁড়াও তোমরা সবাই দাঁড়াবে। নাইট সাফারি শেষ করে আমরা আসলাম ফুরামা সিটি সেন্টারের কাছে ক্যাবে করে। রাত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়লো, যাওয়ার সময় আমরা $15 গেছিলাম, আসার সময় আমাদের প্রায় $30 নিল। তো সেই মতো আপনাদের প্রিপেয়ার থাকতে হবে, যেহেতু আমাদের শো এবং অ্যাম্পি থিয়েটার শেষ করতে হতে রাত্রি 11টা বেজে গেছিলো। কিন্তু বিদেশে ঘুরতে গেছি, অত তাড়াতাড়ি কি ঘুমাবো? এমনি 2.5 ঘন্টা টাইম মিসম্যাচ হচ্ছিলো আমাদের ইন্ডিয়ান টাইমের সাথে। এসেই আমরা ফুরামা সিটি সেন্টারের আশেপাশে কিছু দেখলাম জুস ভেন্ডিং মেশিন আছে, আমরা সেই জুস ভেন্ডিং মেশিনে জুস আমরা। এরপর পরের দিন সকালে আমাদের চারপাশটা ঘুরে দেখার পালা। ঘুরে দেখে নিই আমরা আবার চেক ইন করলাম হোটেল বসে। এই ঢুকে পড়েছি হোটেল বসের রুম খুবই ছোট,
কিচ্ছু দেয়নি। এবং হোটেল বসের সবথেকে নেগেটিভ পয়েন্ট হলো ওরা একটা জল খাবার জন্য একটা ছোট্ট মেশিন দিচ্ছে ভেতরে, যেই মেশিনে বলছে বাথরুম থেকে জল নিয়ে এসে সেই মেশিনে ভরুন, ফিল্টার করে খান, যেটা একদমই ভালো লাগেনি। কিন্তু পজিশানটা ভালো, কারণ হোটেল বস থেকে লিটল ইন্ডিয়া একদম হাঁটা পথ, হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগে। তবে হোটেল বসে আর একটা পজিটিভ পয়েন্ট হলো যে আমাদের আর্লি চেকিং, মানে 10টার সময় আমাদের চেকিং দিয়ে দিয়েছে। আমরা ফুরামা সিটা সেন্টার থেকে চেক আউট করে ওখানে চলে গেছিলাম বসে, এবং সঙ্গে সঙ্গে আমাদের চেক ইন দিয়ে দিয়েছে। এই ছোট্ট একটি ঘর, বাথরুম, টয়লেট সব দেখে নেন। আমার আরও ভিডিও আছে, সেগুলোতে আমি স্পেশালি এগুলো দেখিয়েছি কোন হোটেল কীরকম, সেগুলো দেখবেন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র রেখেই মেরিনা বে স্যান্ডসের জন্য, যেখানে মারলায়ন মানে সিংহর মুখটা দেখা যাবে। হোটেল বসের সেই বাস স্ট্যান্ড আছে, আমরা ওখানে গিয়ে বাসেও ট্রাভেল করেছি। ভাবলাম দেখি বাসে কীভাবে ট্রাভেল করা যায়। আচ্ছা, বাসে ট্রাভেলস করে আমরা মেরিনা বে স্যান্ডসে যাওয়ার আগে ক্লার্ক কোয়েতে নেমেছিলাম, যেটাখানে আমাদের বাংলা সিনেমার দেব, তার সিনেমা মন মানে না শুটিং হয়েছিল। জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট্ট নদী মতো আছে ওখানে। জায়গাটা আমরা ঘুরে দেখে নিলাম, খাওয়ার অনেক ব্যবস্থা আছে, ছোটোখাটো জিনিস আমরা খেয়ে নিলাম, কুচখাট জিনিস, ছবি তুললাম। এবং ক্লার্ক করে আশেপাশে কিছু সাইকেল রাখা আছে, যেগুলো স্ক্যান করে মানুষ চালাতে পারে। খুব ভালো সিস্টেম, আপনারাও চাইলে ক্লার্ক করে অবশ্যই যাবেন। ক্লার্ক কোয়েতে ইভিনিংয়েও কিছু প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের প্রোগ্রাম ইভিনিংয়ে মেরিন মারলাইন যাওয়ার কথা ছিল বলে আমরা ক্লার্ক কোয়েতে ঘুরেই মারলাইনে চলে। সিঙ্গাপুরে কিছু স্পেশাল জিনিস আছে, যেমন ওখানে স্মোকিংয়ের জন্য আলাদা পয়েন্ট করা আছে, রাস্তায় যেখানে সেখানে স্মোকিং করবেন না। যাই হোক, ক্লার্ক কোয়ে ঘুরেই আমরা চলে গেছি আমাদের মোস্ট অ্যাট্রাকটিভ সিঙ্গাপুরের এরিয়া, সেটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস। অনেক সময় মারলায়ন বেও বলা হয়, ওই যে সিংহের মুখ থেকে জল পড়ে যেটা, এটা অবশ্যই দেখার মতো। সবাই এখানে ছবি তুলছে, সামনেই দেখা যাচ্ছে জায়ান্ট হুইল, এবং অপোজিটে একটা বিল্ডিং আছে, এটা জাহাজের মতো দেখতে, ওটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। আমরা এখানে সন্ধে অবধি ওয়েট করি, কারণ ইভিনিংয়ের লাইট অ্যান্ড সাউন্ড শো এবং লাইটের ভিউটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল। এরপরে লেজার অ্যান্ড লাইট অ্যান্ড লেজার শো শুরু হয়। লাইট এবং লেজার শো দেখার সাথে সাথেই আমরা চলতে শুরু করলাম, কারণ আমাদের এরপরে মেরিন গার্ডেন্স বাই দ্য বে যেতে হবে। গার্ডেন্স বাই দ্য বে আপনারা চাইলে দিনের বেলা করে যেতে পারেন, কিন্তু আমাদের কাছে টাইম শর্ট ছিল বলে আমরা দিনের বেলা যাইনি, কারণ ওখানেও একটি লাইট হয়, যেগুলো স্পেশাল লাইট, ওটা সন্ধ্যেবেলায় গেলে দেখা যায়। দিনের বেলায় গেলে আপনারা ওখানে গ্লাস স্কাইওয়ে আছে, যেটাও চড়তে পারেন। এই যে আমরা ওখান থেকে আবার ট্যাক্সি বুক করলাম, গ্র্যাব, ওখানে মেন চলে গ্র্যাব। আপনি গ্র্যাবে বুক করবেন, এবং এত ভালো সিস্টেম যে গ্র্যাবের যেই অ্যামাউন্ট আসবে সেটাই দিতে হবে, কোনো এক্সট্রা টাকা চায় না। এই গার্ডেন্স বাই দ্য বেতে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে গেছে। আমরা একটু দূর থেকে দেখছিলাম, কারণ যতক্ষণে আমরা পৌঁছেছি অনেক ভিড় হয়ে গেছিলো, ওই জন্য আমরা বেশি কাছে যাইনি, দূর থেকে। গার্ডেন্স বাই দ্য বে থেকে বেরিয়ে দেখলাম বাইরে ট্যাক্সির অসম্ভব লাইন। তখন একজন পুলিশের কাছে আমি খবর পেলাম যে পাশেই বে ফ্রন্ট বলতে একটি মেট্রো স্টেশন আছে এবং বাস স্ট্যান্ডও আছে, সেখান থেকে আমরা নাকি গাড়ি তাড়াতাড়ি পেয়ে যাব। সঙ্গে সঙ্গে আমরা বে ফ্রন্ট মেট্রো স্টেশনে ঢুকলাম, যেটা গার্ডেন্স বের মধ্যেই থাকে। স্টেশনে গিয়ে দেখলাম একটা পিয়ানো আছে, বাচ্চারা যথারীতি পিয়ানো বাজালো। তারপরে আমরা ট্যাক্সি নিয়ে সোজা চলে আসলাম আমাদের লিটল ইন্ডিয়া। আচ্ছা, মাঝে আর একটা কথা বলি, আমাদের কিছু বার্থডের ব্যাপার ছিল এই ঘোরার মধ্যে, ওই জন্য মেরিনা বেতে আমরা বার্থডে সেলিব্রেশনও করে নিই। এটা হচ্ছে হোটেল বসের আশেপাশে। আমরা সকালে ইউনিভার্সাল স্টুডিও যাব বলে হোটেল বস থেকে বেরিয়ে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। বসের চারপাশের পজিশানটা ভালো। তারপর আমরা ইউনিভার্সাল স্টুডিওর দিকে চলেছি। ইউনিভার্সাল স্টুডিওর টিকিট আমরা আগে থেকে বুক করেছিলাম, পার হেড 4,500 টাকা মতো পড়েছিল। ক্লুক অ্যাপ্লিকেশান থেকে বুক করেছি, যার সঙ্গে $5 পার হেড খাবার ফ্রি ছিল। কন্ডিশান যে $25 খরচা করলে $5 ফ্রি পাবেন, মানে $25 কিছু কিনলে খাবার জিনিস আমাকে $20 দিতে হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা শুকনো খাবার সাথে করে নিয়ে যান, এখানে কোনো চেকিং নেই, সব রকম শুকনো খাবার নিয়ে গেলে ভেতরে বসে খেতে পারবেন।
কারণ ওখানে গিয়ে কোনো জিনিস কেনা মানে অনেক দাম। এটা ইউনিভার্সাল স্টুডিও ঢোকার কাছে মেন এন্ট্রান্স। ইউনিভার্সাল স্টুডিওর মেন আকর্ষণ হলো 4টে জিনিস। এটা হলো জুরাসিক পার্ক, একটা ট্রান্সফর্মার, একটা মমি এবং বাচ্চাদের আরেকটি খেলার আছে রোলার কোস্টার। এইগুলো যদি আপনি প্রথমেই করে নেন তাহলে বাকিগুলো করতে বেশি সময় লাগবে না, তার কারণ ট্রান্সফরমারের প্রচুর লাইন পড়ে এবং ডিমান্ডও বেশি। তবে হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু দেখা উচিত, মিস করবেন না, এত ভালো প্রোগ্রামটা হয়। আমরা সকাল মোটামুটি 10:30টার মধ্যে গেছিলাম ইউনিভার্সাল স্টুডিওতে, আর বেরিয়েছি রাত্রির 10টার সময়। তার মধ্যে আমরা সব কিছু কভার করে নিতে পেরেছি, কোনো জিনিস আমাদের বাদ যায়নি। এবং আপনারাও সেই মতোই প্রোগ্রাম করবেন, কোনো জিনিস বাদ দেবেন না। আমি একটি সেপারেট ভিডিওতে ইউনিভার্সাল স্টুডিওর বিভিন্ন সেটগুলো দেখেছি, সেটা আলাদা করে দেখে নিতে পারেন। এখানে আর বিস্তারিত সেই চিরাচরিত জুরাসিক পার্ক খুব ভালো লাগবে বাচ্চাদের। আমরা সবগুলোই এক্সপ্লোর করেছি, সবগুলো অল্প অল্প করে দিলাম ভিডিওগুলো দেখুন। এবং লাস্ট অ্যাওয়েটেড হলো আমাদের নিউ ইয়ারের সেলিব্রেশন, যেটা ওখানে ছিল রাত্রি 9টা থেকে। আমরা ক্রিসমাসের সময় গেছিলাম বলে এটা আমরা পেয়েছি। এবং প্রতিদিনই প্রায় রাত্রিবেলা, বিশেষ করে স্যাটারডে সানডে রাত্রি 9টার থেকে এই ফায়ার ক্র্যাকারের একটি সেলিব্রেশন হয়, যেটা আমরা দেখেছি এবং খুব ভালো লেগেছে। সিঙ্গাপুর ওয়েদার খুব ভালো, ডিসেম্বর মাসে গেছিলাম, গরমও নেই ঠান্ডাও নেই, ভালো জায়গা। এখন অনেক ব্লগার হয়েছে, অনেকে অনেক রকম বলবে যে বিদেশিকে খাওয়া পাওয়া যায় না, এই না ওই না। এটা ডাহা মিথ্যে কথা। আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসলাম, সব রকম ইন্ডিয়ান খাবার সব জায়গায় পাওয়া যায় এবং বাজেটের মধ্যেই পাওয়া যায়, শুধু আমাদের একটু খুঁজে নিতে হবে। আমরা ট্রাভেলসের মাধ্যমে যাইনি, আপনারাও চেষ্টা করবেন নিজে নিজে যাওয়ার। এবং আশপাশটা যদি হেঁটে ঘোরেন না, সব কিছু পেয়ে যাবেন আশেপাশের মধ্যেই, খুব ভালো খাবার পাওয়া যায়। আচ্ছা, এবার আমাদের ফেরার পালা। এই যে বলেছিলাম ডিপারচারের সময় চাঙ্গি এয়ারপোর্টের অন্য একটি টার্মিনাল, এবং সেই টার্মিনালের এই বিউটিটা দেখুন, এটাও না দেখলে মিস করবেন, খুব ভালো লাগবে। স্পেশালি চাঙ্গি এয়ারপোর্টের এটা, এর সাথে আরও কিছু বাচ্চাদের গেম ছিল, যেগুলো আমরা সবগুলো এক্সপ্লোর করিনি, কারণ এই করতেই সত্যি কথা অনেক বাজেট খরচা হয়ে যায়। আপনারা আপনাদের বাজেট মতো খরচা করতেই পারেন। এবং তার থেকেও বড় কথা, সব এক্সপ্লোর করতে গেলে এয়ারপোর্টে কমসে কম 2-3 ঘন্টা আগে। সব ঘোরা হলো, এবার আমাদের ঘরে ফেরার পালা। আমরা ইন্ডিগোতে উঠেছি, ফিরছি ঘরে। পরের ভিডিওর জন্য ওয়েট করুন, আবার কোথাও ঘুরতে গেলে নিশ্চয়ই ভিডিও পাঠাবো আপনাদের জন্য। মোটামুটি সিঙ্গাপুর থেকে কলকাতা আসতে 4 ঘন্টা লাগে, বেশ কমফোর্টেবল জার্নি। চেষ্টা করবেন ইন্ডিগোতে নিতে, কারণ এয়ার এশিয়াতে কোনো জল দেয় না, ইন্ডিগোতে জল দেয়, যেটা বেশ কমফোর্টেবল। নাহলে জল কিনতে হলে অনেক টাকা।